আসলে কি বলতো, আমি না তোমাকে হারানোর খুব ভয় পাই। আর তোমার যেহেতু পাস্টের একটা পাস 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 উফ, বিরক্ত হয়ে গেছি আমি। আমি কখনো আপনার থেকে আপনার পাস জানতে চেয়েছি? জিজ্ঞেস করেছি কখনো যে আপনার জীবনে কেউ ছিল কি ছিল না? আপনি এত বয়স পর্যন্ত বিয়ে কেন করেননি জিজ্ঞেস করেছি আপনাকে? না কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে আমি মাথা ঘামিয়েছি, কোনো প্রশ্ন করেছি? কিচ্ছু তো করিনি। আপনার কোনো প্রেমিকা ছিল কিনা, তার সঙ্গে এখনো কোনো কন্ট্যাক্ট আছে কিনা জিজ্ঞেস করেছি কখনো? করিনি তো। তাহলে বারবার আপনি আমার পাস্ট কেন টেনে তুলছেন বলতে পারেন? কি হলো কেসটা? বর্ণমালা হঠাৎ করে এত রিয়াক্ট করছে কেন? যাকে যা পারে করুক, আমার সামনেই তো রয়েছে, ট্যাফো করার সাহস করতে পারবে না। সরি সরি, আর পাস নিয়ে কোনো কথা হবে না, ওকে? এটা আপনি আগেও অনেকবার বলেছেন, তারপর একই কাজ করেছেন। আসলে কি বলুন তো, আমি কেন এখানে এসেছিলাম, কি ভাবছিলাম যে আপনি আগেও বলেছিলেন না সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে খেতে যাওয়ার জন্য। আমি তখন যাইনি, আজ আমার ইচ্ছে করলো আপনার সঙ্গে খেতে যেতে, কিন্তু আপনি এসে এমন শুরু করে দিলেন যে আমার মুডটাই খারাপ হয়ে গেল। বর্ণমালা, আরে সেটা তো হতেই পারে, আমরা খেতে যেতেই পারি, কিন্তু আজকে তো যাওয়া যাবে না। না মানে ওই রেস্টুরেন্টটা কয়েকদিনের জন্য বন্ধ, ওরা রিনোভেশন করছে, রেস্টুরেন্টটাকে বড় করছে। এই রে, এবার কি হবে? আপনার সঙ্গে খেতে যেতে আমার বই গেছে, কিন্তু স্যার তো এই বাড়িতে আসবেন, বাড়ির বাইরে তো নিয়ে যেতে পারলাম না। তাহলে আপাতত এই খাওয়ার জায়গাতেই আপনাকে আটকে রাখতে হবে। মহেশ্বর, সাথে দেখুন স্যার কতদূর তাই বা কে জানে, কিছুই বুঝতে পারছি না। আমি শ্যামলীকে বরণ করে আবার এই বাড়ির বউ হিসেবে নিয়ে আসবো, এটা তুমি ভেবো না অনি। আমি তোর মা অনি, আমি তোর ভালো চাই। অনি যা, গিয়ে অনন্যাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে নিয়ে আয়। অনন্যার সাথে সংসার করনি, দেখবি তোরা তোরা খুব ভালো থাকবি। তুমি কেন সারাক্ষণ জোর করে বলতো আমাকে? আমার নিজের জীবনের উপর আমার কোনো অধিকার নেই, বারবার এক কথা বলতে থাকো। আমি না বুঝতে পারি না মামনি, তোমার কি মনে হয় এইভাবে জোর করে কাউকে ভালো রাখা যায়? কেউ ভালো থাকে এইভাবে? আর যেখানে অনন্যা নিজে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছে, তারপরেও এই কথাগুলো বলছো তুমি? তুমি আমাকে বারবার বলছো ডিভোর্স পেপার উজ্জ্বল করতে, অনিকেত কেন বলছো না? অনিকেত নিজে থেকে কেন আসেনি আমার কাছে? ও একবারও আমার কাছে এসে কথাগুলো বলতে পারছে না? আমার তো মনে হয় ওসব অনন্যার রাগের কথা, কিন্তু অনেকে কোনোভাবেই এই কথাটা জানতে দেওয়া যাবে না। খুব ভুল বুঝবে, আরো মাথা গরম করবে। অনেক, আরে বাবা ওগুলো তো ও রাগের মাথায় বলেছিল, ওই কথাগুলো ধরে তুই বসে আছিস বল?